ব্যাপারে কিছু যদি মনে না করেন, মানে একটু যদি দেখেন না কতক্ষণ লাগবে। না না ঠিক আছে আমি দেখছি। ও সন্দীপ, বাবু একটু দেখ না তোর মা কোথায় গেল, কি করছে, একটু তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। এই সুজন দেখ না মা কোথায়। চলন মধ্যে দাঁড়িয়ে থাকিস কেন? জানিস না এগুলো নিয়ে ঢুকবো, অপদার্থ থাকে এখানে রাস্তা। আরে বসবি, চলো এত উস্কুস করলে তো চলবে না। এতদিন যখন থাকতে পারছো দিবাইকে ছাড়া একটুখানি থাকতে পারবে না? মেঘলা বসবে। শোনেন কাজ আছে চল না। কি হচ্ছে? আরে একদিন পরে এইসব কথা কেন তুলছিস তুই? ওনারা সব আছেন, শুনলে কি ভাববে? তুই যা জেম্মাকে ডেকে নিয়ে যা, চট করে যা। আরে বাবা, জেম্মা তো এখন দিবাইকে নিয়ে ব্যস্ত। আর আমার জিজুর এদিকে তর্স হয়েছে। তা জিজু তুমি বলো তো, আমি বরণটা সেরে ফেলি? মা, আমার খুব ভয় করছে। তাহলে ওদের বলে দি যে তুই যাবি না। তুইও যেমন এই দিনটার জন্য অপেক্ষা করে আছিস, আমিও যে এই দিনটার জন্য অপেক্ষা করে আছি আয়ুষ। আমাদের দুজনের জীবনে অনেক দিন পর আজ একটা খুব আনন্দের দিন রে। চোখে জল ফেলে সেই আনন্দটাকে নষ্ট করিস না। মা, আমি আবার কোনো ভুল করছি না তো? তোর মন যেটা বলছে তুই তো সেটাই করছিস। তাহলে ঠিক ভুলের প্রশ্ন আসছে কোত্থেকে? এইসব কথা আর একদম ভাববি না। ও এখন এখানে ইমোশনাল ক্লাইম্যাক্স চলছে। আর বাইরে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জিজুটার পা ব্যথা হয়ে গেল সেটা কে দেখবে? হ্যাঁ উফ না, চলো সবাই ওয়েট করছে তোমাদের জন্য। যাচ্ছি এক্ষুনি, চলো যে মা। চলো অপূর্ব। ঠিক লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। অপু, এতক্ষণ সময় নিতে হয়? হ্যাঁ, ওনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন বল দেখিনি। যা মেয়েকে বসা। ওনার জামা এসো 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 বসো। রাখিস না বাবা। ছেলেটাকে যা যা দিদি ভাই বসো, যা যা। কিছু যদি মনে না করেন, আসলে কি জানেন, বাড়িতেও আয়ুষী মার জন্য সবাই অনেকক্ষণ অপেক্ষা করছে তো, তাই অগ্নিকে আলাদা করে বরণ না করে যদি পুরো অনুষ্ঠানটা একটু তাড়াতাড়ি সেরে ফেলেন সুবিধা হয়। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আর বলার কি আছে। বরণটা তুই জানে আশীর্বাদটা করে দে না, তাহলেই হবে। মায়ের আশীর্বাদ বলে কথা। এই শাক বাজা এই উলু দে। Da da di da di di.
চাইনি সেটা করতে তুমি আমায় বাধ্য করেছ আয়ুষী। এবার এই আগুনে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আপনি খুব বেশি দিন আমার উপর অভিমান করে থাকতে পারবেন না মা। আপনার সংসার আমি খুশি আর ভালোবাসায় ভরিয়ে দেবো। আজকের দিনটা এতটাই স্পেশাল করতে হবে যেটা আমাদের দিভাই আর জিজুর জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য যাতে মেমোরেবল হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেয়েকে তুই ভাব, বড়রা যেরকম করতে চাইছে অ্যারেঞ্জমেন্ট সেরকম করতে দে না। যদি আমরা করলে পুরো ব্যাপারটা যদি ঘেটে যায়। ওগুলো প্লিজ, এই নেগেটিভ থিঙ্কিংটা কোনোদিন বন্ধ করবি না তুই। বড়দের কথা বলছিস, দেখ দেখ পুরো কি করছে দেখ। দেখেছিস ফুল চার্জে রয়েছে কেমন ওরা। আর আমি যেটা ভেবেছি সেটা আমাদের সবার তরফ থেকে দিভাই আর জিজুর জন্য একটা সারপ্রাইজ গিফট হবে। সারপ্রাইজ? হ্যাঁ। আরে আসুন দেরি দেখে তো চিন্তা হচ্ছিল, ভাবলাম যে একটা ফোন করি। তারা সব কোথায়? আর সব মানে টুইমার আজকে সকাল থেকেই শরীরটা খুব খারাপ জানেন, তবে সেই অবস্থাতেই আমায় জোর করছিল যে আজকে আমার সঙ্গে আসবে, কিন্তু আমি বারণ করেছি। মানে এত ভিড় ভাড়ে যদি শরীরটা আবার খারাপ হয়ে যায় তাহলে সামলানো খুব মুশকিল হয়ে যাবে। আর ময়ূক তো ডাক্তার মানুষ, এমার্জেন্সি ডিউটি যেতেই হবে, বুঝতেই পারছেন। তবে হ্যাঁ, আমাকে কথা দিয়েছে যে কাজ শেষ করেই নার্সিংহোম থেকে সোজা এখানেই আসবে। আচ্ছা, কিন্তু আপনাদের সবাইকে কিন্তু একসাথে আমাদের ফ্যামিলিতে একদম পাই না। আরে তোর, আমরা সবাই একসাথে এসে কি করব? যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে তারা যেন সারা জীবন একসাথে থাকতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না, তারা একসাথেই আছে এবং একসাথেই থাকবে। দেখুন দেখুন কি সুন্দর লাগছে। চোখই ফেরাতে পারছো না। শুধু দিভাই কেন, তোর দিক থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না। কি সুন্দর সেজেছিস। আর বলবেন না, সারা দিন ধরে যা করছে না, পার্টিটা কার জন্য বোঝা মুশকিল। আরে সেটা তো আমার দিভাই আর জিজুর ওয়েলকাম পার্টিটাকে আরো কালারফুল করার জন্য। আগে আগে দেখো হোতা है क्या। আসল কথা। হ্যাঁ বাবা, চলো চলো চলো। আরে দিদি ভাইয়ের কাছে আগে নমস্কার। তুই প্লিজ এটা ধরবে, আমার হাতটা পুরো চ্যাট করছে। বাবা, পিরিতির কাঁঠালের আটা লাগলে একটু চ্যাট তো হাত করবেই। শোনো, আমার এত পিরিত পোষাচ্ছে না। হ্যাঁ, আমি পারছি না, এটা ভারী। ধরো। কেলেঙ্কারির ভাইপো করেছে, আমি ধরবো কি রে? আরে বাবা, প্রথমবার পিসের বাড়িতে এসছিস, সোজা এটা নিয়ে হাতে দিয়ে ঠুকে দে, বেডটা ঠুকে দে, একবার আশীর্বাদ দিয়ে দে। শোনো মা, আচ্ছা
আজকেও এলো না। কিছু মনে করো না দিদি, যেভাবে তুমি ওকে লাই দিয়ে মাথায় তুলছো, এরপর দেখো আর কি করে, এই তো সবে শুরু। এই পেটা, তোমার কাছে আমি মানুষ চিনব না, বুঝেছো? নিশ্চয় ওর কোনো অসুবিধা আছে। এই, তোমরা কি উল্টো পাল্টা কিছু বলনি তো? আমরা দিদি, তুমি এরকম এই, ফোনটা পাচ্ছে, ফোনটাকে ধরো, কথা বলে না, ফোনটা ধরো, ফোনকে তো ফোন। হ্যাঁ দিদি। হ্যালো, আমি ডক্টর জেসি বলছি। হ্যাঁ ডক্টর বলুন। অ্যাকচুয়ালি আজ একটু তাড়াতাড়ি ফ্রি হয়ে গেছি, তাই ভাবছিলাম ফেরার পথে যদি মিস্টার রয়কে দেখে যেতে পারি। উনি বাড়িতে আছেন তো? অ্যাকচুয়ালি ডক্টর, উনি তো ওনার ওয়াইফের সঙ্গে একটা পার্টিতে গেছেন। ইচ্ছে থাকলেই উপায় হয় ডক্টর জেসি। না মানে তাছাড়া আপনি যদি সত্যি সত্যি যেতে চান তাহলে, আর ও যদি সত্যি সত্যি না যায় তাহলে ও কি মিস করবে সেটাও নিজেও জানে না। সবাই সবার ওয়াইফকে নিয়ে টাইম স্পেন্ড করতে পারে। আমার পেশেন্ট উজ্জ্বল রায় তার ওয়াইফকে নিয়ে পার্টি এনজয় করবে, আর আমি আমার মান্নাতকে নিয়ে, ইস কি যাতা ভাবছি আমি। আচ্ছা, আজ মান্নাতকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয়? এত হাসি, এত আনন্দ, এত আলোর রোশনাই, তারপরেও তো জীবনে হঠাৎ কখন কিভাবে অন্ধকার নেমে আসে আমরা বুঝতেও পারি না। এত কিছুর পরেও তো স্বপ্ন মিথ্যে হয়ে যায়। আমার সাথে যা হয়েছে তা যেন আর কারোর সাথে না হয় রাতামাত, কারোর সাথে না হয়। বাপ রে বাপ, এতক্ষণে এলি? কখন আসার কথা ছিল বলতো তোদের? কি করবো দাদা, যা দেখছো ফিল্ম গল্প শুনিয়ে এসেছো। 2013 থেকে 1960-70-এ চলে গিয়েছিলাম, তারপর সেখান থেকে তো ফিরে আসতে হলো। বাবা কি যুক্তি রে! যাকে তোরা এসছিস না, আমার এত ভালো লাগছে। কিন্তু মান্নাত, বাহ বাহ বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। ঠিক মনে হচ্ছে সেই 1960s 70s এর হিন্দি ফিল্ম থেকে যেন নেমে এসেছো। ওর সাজের ক্রেডিটটা কিন্তু আমার, আর ড্রেসটা মায়ের। ভাই, তবে যাই বলো না কেন, তোমাদের ক্রেডিট, আমাদের সাজ, কোনোটাই আজকের দিনে অগ্নি আর আয়ুষের থেকে গুরুত্বপূর্ণ নয়। কি সুন্দর কথা, সত্যি তো। এ বাবা, তোদের এখানে দাঁড় করিয়ে রেখেছি। ভেতরে আয়, ভেতরে আয়, এসো এসো, আলাপ করি। এসো 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 এসো।
করছে। সো ইরিটেটিং, ছেলে দেখেনি যেন কোনোদিন, অসহ্য। দেখলি তো এই যে তরল, তাকে কি সরলেই গরলে রূপান্তরিত করলাম। এবার এটা দিয়ে কি করতে হবে তোকে আমি বুঝিয়ে বললি, মন দিয়ে শোন। হে রাধা মাধব, এসব কি শুনলাম আমি? এর মানে তো আয়ুষের খুব বিপদ। এই ভয়টাই আমি পেয়েছিলাম। আমার মতো ওকে ঘিরেও তো একই রকম ষড়যন্ত্র চলছে। না না, এটা হতে পারে না। যেভাবে হোক আমার পরিণতি আমি আয়ুষের হতে দেব না, কিছুতেই না। ওকে এই ষড়যন্ত্রের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে। হ্যাঁ রে মা, বলি প্ল্যানটা কেমন? ফাটাফাটি। আসলে এত লোকজন, এত ফর্মালিটি, বুঝতে তো পারছেন। এদিকে আবার অপলা রায়ের ছেলে উজ্জ্বল রায় এসছে, ভিভিআইপি গেস্ট। ওর সাথে একটু সময় দিয়ে ফেলেছি, সরি আমি আয়ুষের সাথে আলাপ করাতে পারিনি। প্লিজ প্লিজ আসুন, আসুন প্লিজ প্লিজ প্লিজ। আসুন। এই হলো আমার আয়ুষী। আয়ুষী, ইনি হলেন মান্নাত। আমার আর এক মেয়ে। এক্সকিউজ মি, আপনারা কথা বলুন, আমি একটু ফোনটা তুলে আসছি। হ্যাঁ আসছি। চালিয়ে দিয়েছো, হাসছি আমি। চলো, তোমার কথা সবাই বলছিল। কে রাশি? তুমি রাশি? না না না, আমি রাশি নই। দাঁড়াও, আমরা প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত যারা নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করি, তারা নিজেরা নিজেদের চিনব না? রাশি মরে গেছে।
রাশি কোনোদিন মরতে পারে না। একটি সাধারণ মেয়ের মধ্যে রাশি বেঁচে আছে। রাশি তাদের, আমাদের, আমার সবার মনের জোর। রাশি অমর, রাশির কোনো মৃত্যু নেই। তোমাকে চিনতে আমার কোনো ভুল হয়নি। কোথায় ছিলে এতদিন তুমি? আর কেন সবকিছু ছেড়ে তুমি দূরে সরে আছো? কেন বুঝতে পারছো না ভিকি? আমার এখান থেকে বেরোনোর প্রবলেম আছে। তুমি কথা দিয়েছিলে তুমি আসবে। হ্যাঁ বলেছিলাম, বাট সিচুয়েশনটা না বুঝে তুমি তো উচির মতো কথা বলছো। অত কথার কিছু নেই, আমি বেরোচ্ছি। হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা মিট করছি। পসিবল নয় ভিকি, আমি এখানে উচিকে একা রেখে বেরোতে পারবো না। তোমার তো দেখছি আমার বার্থডে থেকে বেশি ইন্টারেস্ট ওই বেবি সিটারের কাজটা। কি আজে বাজে কথা বলছো ভিকি? শোনো, আমি তোমার সঙ্গে ফোনে অনেকক্ষণ ধরে কথা বলছি, লোকজন দেখছে। ইটস ভেরি অকওয়ার্ড ভিকি। আমাকে অত কিছু বুঝিয়ে লাভ নেই। তুমি যদি এখানে না আসো তাহলে আমি ডিরেক্ট পাঠিয়ে যাবো। পাগলামোর একটা লিমিট আছে কিন্তু। তুমি তো জানো আমার, আমি যেটা বলি আমি সেটা করি। আমি দেখছি। ওসব দেখা দেখির কিছু নেই। আমি ফ্ল্যাটে আছি আর তুমি সেখানেই আসছো। ওকে বাবা, বাট আমি কিন্তু বেশিক্ষণ ফ্ল্যাটে থাকতে পারবো না। আর প্লিজ এটা নিয়ে একদম জোরাজুরি করো না। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। মানে বার্থডে তোমার আর সারপ্রাইজ আমার জন্য? ইয়েস বেবি, আগে তো তুমি এখানে এসো, তারপর না হয় ডিসাইড করা যাবে তুমি কখন ফিরবে। ওকে। আমার ফেরার আর অন্য কোনো পথ নেই আয়ুষী। আমি এতক্ষণ আমার কথা কেন বলছিলাম না তুমি জানো? কারণ আমার এভাবে ফিরে আসাটা আমার নিজের জন্য নয়, নিজের সবকিছু ফিরে পাওয়ার জন্য নয়। আমি যা করছি, যা করব, সেটা হাজার হাজার মেয়ের হয়ে প্রতিবাদ। এই সমাজের মুখোশ পরা মানুষগুলোকে বোঝাবো আমরাও ভুলটাকে ভুল বলতে জানি, জানি প্রতিবাদের ভাষা কেমন হয়। আর যেদিন আমি, তুমি, আমরা সবাই প্রতিবাদ করতে শিখব, সেদিন দেখবে এই সমাজ সংসারের এক পেশে কাঠামোটা বদলাতে, ধ্বংস হতে বাধ্য। তুমি এতক্ষণ বলছিলে না তুমি রাশি নও, কিন্তু এগুলো তো সব রাশির কথা, আমাদের কথা। এভাবে কেন বলছো আয়ুষী? তুমি যে অগ্নি পরীক্ষা দিয়েছো, সেই অগ্নি পরীক্ষা কোনো অলিখিত নিয়মে জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা দিয়ে চলেছি। নইলে নিজের সাথে এভাবে মিথ্যাচার করা যায় বলো? রাশি থেকে মান্নাত হওয়াটা সত্যি বড় কঠিন আয়ুষী, কিন্তু তোমাকে দেখে খুব ভালো লাগছে জানো। আমাদের মধ্যে কেউ একজন তো তার নিজের সবটুকু ফিরে পেয়েছে। ফিরে পাওয়ার আনন্দের সাথে সাথে একটা ভয়ও আছে জানো। শুধু মনে হচ্ছে সবকিছু ভালো ভালো মিটবে তো। দেখলি তো, এই যে তরুণ, তাকে সরই গড়ে রূপান্তরিত করলাম। মনে যখন এরকম একটা অস্বস্তি রয়েছে তখন একটু সাবধানে থেকো। আর হ্যাঁ, তেষ্টা পেলে কিন্তু হুট করে কিছু খেতে যেও। কেন, কিছু হয়েছে? এখনো কিছু হয়নি, তবে হতে কতক্ষণ। দেখো, ভালোটা নেওয়ার ক্ষমতা কিন্তু অনেকেরই থাকে না, আর তারাই ভালো মানুষের মুখোশ পরে আমাদের আশেপাশে কোথাও একটা ঘুরে বেড়ায়। তবে আমি যেখানে আছি সেখানে আজ কারোর না কারোর মুখস্থ খুলবেই।
পড়ে না আলাপ করিনি তোর সঙ্গে। মিসেস দেবরায় আমার বোন প্রতিমা। নমস্কার। শুধু কিরকম মন কি বৃত্তান্ত একটু জিজ্ঞেস করবেন না, বিরাট ইতিহাস বলতে হয়। এ আবার কি কথা, মানে বোনের আবার অমুক বোন তমুক বোন এসব হয় না? বোন মানে বোনের মধ্যে সম্পর্ক হয় না, বোন হলো বোন। I love you, Mannat. I really love you. Do you love me? কি দেখা হচ্ছে এতক্ষণ ধরে? বুঝতে পারছি না যা হচ্ছে তা সত্যি না আমি কোনো স্বপ্ন দেখছি। স্বপ্নই হবে, আর এটা সেই স্বপ্ন যেটা আজ সত্যি হয়েছে। প্রথমেই আমি বলি এখানে যারা যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে বিগ 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 থ্যাংক ইউ। তোমাদের সবার আশীর্বাদ আর ভালোবাসার জন্যই তো আজকে আমরা সবাই পার্টিটা অ্যারেঞ্জ করতে পেরেছি, আর সাকসেসফুল হয়েছে। কি হয়নি? তোমরা বড়রা তো বড়দের মতো পার্টিটা অ্যারেঞ্জ করেছো, তারপর আমরা ছোটরা মিলে এই পার্টিটাকে মেমোরেবল বানানোর জন্য একটা সারপ্রাইজ ইভেন্ট অ্যারেঞ্জ করেছি। লিসেন লিসেন লিসেন, ঘাবড়াবার কিছু হয়নি। আরে এটা আমার তরফ থেকে আমার দি ভাই আর জিজুর জন্য একটা সারপ্রাইজ গিফট। অ্যাকচুয়ালি এটা একটা গেম, আর আমার হার্টিয়েস্ট রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, প্লিজ সবাই মিলে পার্টিসিপেট করো খেলাটাতে। অনি, এই দেখো এখানে একটা বল রয়েছে, তার ভেতরে নানান রকম কালারের চেকস রয়েছে, আর তাতে 1 থেকে 10-এর মধ্যে অনেক রকম সংখ্যা লেখা রয়েছে। আর 1 নম্বরে 2টো করে চিরকুট রয়েছে। আর সেই চেটগুলো তোমাদের সবাইকে একটা 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 করে তুলতে হবে। একদম। এবার যাদের চেটস নাম্বার মিলে যাবে তাদেরকে কাপল হিসেবে এই ফ্লোরে পারফর্ম করতে হবে, ব্যাস আর কিছু না। এই মরেছে এই ও কি গো, ওই যে নাচতে বলছে, আমি নাচবো কি করে? একটু দাঁড়ানি তো কন্ট্রোল করে। কাকিমা তোমাকে নাচতে হবে না, আমরা শুধু দর্শক দেখবো। সেটা বললেই হয় বাবা, আমার বুকের ভেতরে ছ্যাঁত করে উঠেছিল শুনে। আসলে নেহাত মন কিছু না না
সবাইকে নাচতে হবে। ওই দেখ। আরে না রে বাবা। ও ভাইপো। স্যার বলুন। ভালো আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমায় হেভি লাগছে। মন দিয়ে শোন না। এইটা হচ্ছে স্পেশাল ড্রিঙ্ক, বুঝতে পারছো তো? বিয়ে বাড়ি, হ্যাঁ, ওই যে বৌদিমণির জন্য স্পেশাল। যাও দিয়ে এসো। ও ভাইপো, ভুলো না বৌদিমণিকে দিও। যাও, ভালো ছেলে। আচ্ছা একটা কথা বল, যে আমরা সবাই মিলে এই মাস্কটা পরে আছি কেন, মানে কতক্ষণ? কারণ আমরা কেউ এখনো জানি না যে আমরা কে কার কাপল হব, তাই যাই। এদিক থেকে চল। আয়ুষী, নাও। তুমি তো সারাদিন কিচ্ছু খাওনি, এটা দরকার তোমার। আমার নম্বরের সঙ্গে যেন আমার বউয়ের নম্বরটা মিলে যায়, আমি 4টার সঙ্গে নাচতে পারবো। প্লিজ নাও। না না ম্যাম, ওইটা না, মাঝখানে একটা আপনার জন্য স্পেশাল। স্যার আপনি? দর্শক ফর্শক কিছু নিতে তো হবেই। মেঘলা আসতে পারছিস না, সবাই নাচতে দেখবে কে? ঠিক আছে, আমরা বড় একটু নেবে বলো। তুমি একটু খাবে? নাও না একটু। এটা শুধু তোমার জন্য। হে রাধা মাধব, আয়ুষী যেন জুসটা খেয়ে না ফেলে। বুঝেছি, রাশি মিস্টার উজ্জ্বল রয়কে দেখে টেনশন করছে। আজকে ডান্স পার্টনার যেন ওরা হয়, তার ব্যবস্থা আমাকেই করতে হবে। ওদের চিরকুটের নাম্বারটা যেন এক হয়। হ্যাঁ, এদিকে উজ্জ্বল আর ওদিকে আয়ুষীর হাতের গ্লাসটা। কি করব? কি করে গ্লাসটা নেব আমি? না, যেভাবে হোক আমাকে আয়ুষীর হাত থেকে ওই গ্লাসটা নিতেই হবে। ওই নে জিজু কই? আরে মিকি মিকি, এটা এবার আমায় দে। একজন বাকি আছে কিন্তু এখনো। ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে না এক্ষুনি বেরোতে হবে। তবে আমি যাবো আর আসবো। হঠাৎ এখন কোথায় যাবে তুমি? বললাম তো একটা কাজে যাচ্ছি, এখন কি কাজ, কোথায় যাচ্ছি এসব বলতে গেলে লেট হয়ে যাবে। আমি আসছি। লিসেন, আমি কাউকে এখানে চিনি না, চলো আমি। কোথায় যাওয়া হচ্ছে? কোথাও যাওয়া চলবে না। দেখি তোমরা অ্যানাউন্সমেন্ট শোনোনি? এই গেমটা কিন্তু সবাইকে খেলে যেতে
হবে। এক্স্যাক্টলি। এন্ড ম্যাম আপনিও থেকে যান না, খুব এনজয় করুন। না না আমি থাকতে পারবো না। ও যে এর সঙ্গে তো খুব এনজয় করে, ও থাকুক, আমি এক্ষুনি চলে আসবো। আর শোনো, যা করবে একটু বুঝে করো। তুমি কিন্তু এখনো পুরোপুরি ফিট নাও। ওকে, আসছি আমি। বাই বাই। এবার এখান থেকে তোমাকে একটা চিক তুলতে হবে। রাইট, তুলে ফেলো। একটা যে কোনো ওকে, আমি দেখে দিচ্ছি। ও 3 কিন্তু এখনো আমাদের মধ্যে একজন কন্টেস্টেন্ট বাকি আছে। এইবার তোমার পালা। প্লিজ কাম অন। দেখে মিস্টার উজ্জ্বল, আপনার ভাগ্যে ইনি আছেন কিনা। কাম অন, বলো। 3 1 3 2 3 দুঃস্বপ্নেও ভাবিনি এখানে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। আজ রাধা মাধব আরো একবার তোমাকে আমার হাতে সঁপে দিলেন। আমি নিজেও জানি না এর পরিণতি কি। এবার পার্টিটা তো শুরু হবে। বাবা খাচ্ছে না তো, দাঁড়িয়ে আছে ধরে। আরে খেলে যায় কি বেবি ফুড, যে আমি গিয়ে গলায় গেলে দিয়ে আসবো। আরে ধরে যখন দাঁড়িয়ে আছে ঠিক ঢক করে গলায় ঢেলে দেবে, দেখিস। বাবা মুখে দিচ্ছে, মুখে দিচ্ছে বাবা, মুখে দিচ্ছে। কি করছো? কি হয়েছে? তোমায় আমি বলেছিলাম না আয়ুষী, তেষ্টা পেলে হুট করে কিচ্ছু খাবে না। কেন? এক মিনিট। আমাদের বাঁচার লড়াইটা যখন একরকম, তখন এক যাত্রায় পৃথক ফল কেন হবে রাশি? সরি মিসেস রয়। ডক্টর জেসি, আপনি এখানে? অগ্নি সম্পর্কে আমার মামাতো ভাই হয়। তা আপনি এখানে কিভাবে? পার্টি অ্যাটেন্ড করতে নিশ্চয়ই। হ্যাঁ, ওই উজ্জ্বলকে একা ছাড়তে সাহস পাইনি, তাই। যাই হোক, ডক্টর আর পেশেন্ট যখন একই পার্টিতে, তাহলে নিশ্চয়ই একটু টেনশন ফ্রি হয়ে বাইরে থেকে ঘুরে আসতে পারি। তা কোথায় যাচ্ছেন শুনি? একটা ছোট্ট কাজ ছেড়ে ফিরে আসবো। বাই দ্য ওয়ে, আপনি এরকম একটা পার্টি অ্যাটেন্ড করেন, আপনার একটা সোশ্যাল লাইফ আছে জেনে ভালো লাগলো। কেন, আমাকে দেখে কি খুব আনসোশ্যাল মনে হয়? নো, আনরোম্যান্টিক। এক্সকিউজ মি। বলছি, আপনি আয়ুষের মামা বাবু, তাই না? শ্বশুর, মামা শ্বশুর। আপনি কি করে জানলেন? আমি তো অনেক কিছুই জানি। কি হলো মা? খাইয়ে দিন। না না, বিষম লেগেছে তো, খাইয়ে দিন। ধন্যবাদ। এক্ষুনি ঠিক হয়ে যাবে, খেয়ে নিন। কি বলে যে আপনাকে ধন্যবাদ আসতে, এই জন্য বলি এসব খাস না, দেশি মুরগির হাড় গলা আটকায় না, এগুলো করতে চাই পাস। খা খা খা, ধন্যবাদ। যা পুরোটাই মেরে দিন, আমার জন্য একটু রাখবি না? কেসটা জেনেই খাওয়ানো হয়েছে।
আছে আয়ুষী, তোমার এই হাসি যদি চাঁদ বদন থেকে মুছে না দিতে পারি, আমার নাম চন্দন নয়। মিস্টার রয়, ওনার নাচার প্ল্যান তো হয়ে গেছে। ডক্টর জেসি এসেছেন আর উজ্জ্বল এখানে। এবার আমি কি করব রাধা মাধব?